সেই সেলিব্রিটি আপু স্মৃতি আপুর ব্লগিং দেখে জানলাম এই মাছটার নাম হচ্ছে টুনা মাছ। সত্যি সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজে গিয়ে যদি এতগুলা ধনিয়া পাতা পচা দেখা যায় কেমনটা লাগে বলুন তো। যাই হোক, আমারও খুব রাগ উঠেছিল, কিন্তু কি আর করার। তারপরে তো ফুলকপিটা প্রায় শুকিয়ে গেছিল, ভাবলাম যে ফুলকপিটা আজকে রান্না করি, কেটে নিলাম। এবার একটু মাছে হলুদ মেখে নেব। ইলিশ মাছটা হচ্ছে আজকে ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করবো। আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। আর বিশেষ করে ইলিশ মাছ যাদের পছন্দ আমার মতো, তারা হয়তো বা প্রায় সব জিনিস দিয়ে ইলিশ মাছ খেতেই বেশি পছন্দ করে। কিন্তু কি আর করা, সবকিছু সাধ্যের বাইরে হলে আর আসলে কিছু করার নেই। জিনিসপত্রের যে হারে দাম বেড়ে যাচ্ছে, ইলিশ মাছ খাওয়া তো দূরের কথা, একটি শাকসবজি দিয়ে ভাত খাওয়াটাই অনেক কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। যাই হোক, কি আর করার। ইলিশ মাছগুলো প্রথমে ভেজে নিলাম, তারপরে একটু ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভেজে নিয়ে রান্না করলে আসলে খেতে ভালো লাগে। আমি এক একদিন এক একভাবে রান্না করি। মূলত হচ্ছে আমাকে যেদিন যেভাবে খেতে ইচ্ছা করে সেই দিন সেইভাবেই রান্না করে থাকি। সবার প্রথম একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি কোনো রেসিপি শেখাতে আসিনি। অবশ্যই কেউ কিছু মাইন্ডে নেবেন না। যেহেতু আমি ব্লগিং করি, আমাকে প্রতিদিনের যেটা কাজ করতে হয় সেই কাজটাই শেয়ার করতে হয়, যেহেতু ভিডিও আমাকে ছাড়তে হবে আর করতে হবে। যাই হোক, একটু ফুলকপিগুলো ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে মেয়েকে কোলে নিয়ে রান্না করতেছিলাম। এদিকে আসলে ওইদিকে একদম নড়াচড়া সবকিছু হয়ে যায়। এদিকে পেঁয়াজটা এত পরিমাণ ভাজা হয়ে গেছে, ভাবলাম যে না, একটু বেরেস্তার মতো করে নেবো। ওকে উঠাই নিলাম। নেওয়ার পরে যে আলুগুলো একটু ভেজে নিলাম, তারপর একটি পাঁচফোড়ন দিয়ে আলু আর পাঁচফোড়নটা ভেজে নেব। আমি একটা জিনিস সম্পর্কে একদম অবগত ছিলাম না। একটা সময় এই জিনিসটা সম্পর্কে আমি একদম জানতাম না কি আসলে এটা কি, এটা কিভাবে খায় আর কিভাবে রান্না করে সেটা সম্পর্কে আমি একদম জানতাম না। কিন্তু ওই তো একটা কথা আছে না, অন্যের দেখে না শিখলে আসলে সবকিছুই খাওয়া শেখা যায় আর জানা যায়, বোঝা যায়। আজকে ঠিক তেমনটাই। আমি হচ্ছে টুনা মাছ সম্পর্কে একদমই জানতাম না। এই মাছটা আমি চিনতামও না। একসময় আমি রান্না করে অনেককে বলছিলাম যে এটা আসলে কি মাছ আমি জানি না। তাই হোক, অনেক আপুরাই বলেছিল মাছের কথা, কিন্তু আসলে যে না জানলে যা হয়, মাছ কিভাবে খায় সেটাও জানি না। কিন্তু শ্রোতার বাবার যেহেতু থাইরয়েড প্রবলেম, মাছ ভাজলে আসলে ভিটামিনটা থাকে না, ওই জন্য ভাবলাম যে এই টুনা মাছটা একটু হচ্ছে কাঁচা রান্না করি। আমি হচ্ছে মানে ভাইরাল সেই সেলিব্রিটি আপু স্মৃতি আপুর ব্লগিং দেখে জানলাম এই মাছটার নাম হচ্ছে টুনা মাছ। সত্যি বলতে গাইস, এই মাছটা সম্পর্কে আমি একদম অবগত না। সেলিব্রিটি আপুরা যখন এই মাছটা খেতে পারে, আমার মতো সাধারণ মানুষটা কেন খেতে পারবে না বলুন তো আপুরা? আমি তো একসময় একদমই খেতাম না, কিন্তু আজকে থেকে ভাবলাম যে না, একটু খাবো। সেলিব্রিটি আপুরা খেতে পারে, আমার মতো সাধারণ হতভাগারা খেলে কি এমন হবে। এদিকে ইলিশ মাছটা দিয়ে দিলাম আর মাছটাও দিয়ে দিয়েছি। তারপর একটু রান্না করে নেব। আর আজকের মূলত এগুলোই রান্না, আর কিছুই করব না। যেহেতু শরীরটা অনেকটাই খারাপ, আর সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে মেয়েটাকে একদম ঘুমাইতে পারি নাই, আর ও ঘুমায় নাই জন্য ভয়েস দেওয়ার সময় এত পরিমাণ শব্দ করতেছিল। কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।